প্রায় এক যুগ পর আবারও নাটকে ফিরছেন মাসুম রেজা সালাউদ্দিন লাবলু জুটি। দীর্ঘ বিরতির পর নতুন ধারাবাহিক ফুলগাঁও দিয়ে আবারও ফিরছেন এই জুটি। এই দুই নাট্যকার এবং নির্মাতা একসাথে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিতে যে নাটকগুলো বানিয়েছেন সেগুলো শুধু দর্শককে বিনোদনে দেয়নি, সাথে বাংলা নাটকের মানও নিয়ে গেছেন অনেক উঁচুতে। গরুচোর, রঙের মানুষ, তিন গেদা, ভবের হাট, এইসব নাম শুনলে এখনো দর্শকদের মনে হাসির ঢেউ ওঠে। এই জুটির নাটকে গল্পের যেমন ছিল গভীরতা, তেমন ছিল চরিত্রগুলোর জীবন্ত অভিনয়। সালাউদ্দিন লাবলু ও মাসুম রেজা একই জেলার বাসিন্দা, সেই সুবাদে মঞ্চনাটক করতে গিয়ে তাদের মধ্যে পরিচয় এবং বন্ধুত্ব। তবে আমাদের আজকের গল্প মাসুম রেজাকে নিয়ে নয়, সেই মানুষটাকে নিয়ে যিনি হাসাতে পারেন, কাঁদাতে পারেন, আবার ভাবিয়ে তুলতেও পারেন। তিনি হলেন সালাউদ্দিন লাবলু। সালাউদ্দিন লাবলু কেবল একজন পরিচালকই নন, তিনি একজন অসাধারণ অভিনেতা। 1960 সালে কুষ্টিয়ায় জন্ম নেওয়া সালাউদ্দিন লাবলু ছোটবেলা থেকেই ছিলেন একটু ব্যতিক্রম প্রকৃতির। তিনি কখনোই বেশি সময় ধরে এক জায়গায় গম্ভীর হয়ে বসে থাকতে পারতেন না। তাই ক্লাসের শিক্ষকরা বিরক্ত হয়ে বলতেন, এই লাবলু, তুই কি নাটক করবি নাকি? কে জানতো শিক্ষকদের এই কথা একদিন সত্যি হয়ে যাবে। ছোটবেলা থেকেই তিনি মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। ধীরে ধীরে নাটকের প্রতি বাড়তে থাকে তার ভালোবাসা। 1979 সালে সালাউদ্দিন লাবলু ঢাকায় চলে আসেন এবং যোগদান করেন আরণ্যক নাট্য দলে। সেখানে তিনি 1985 সাল পর্যন্ত মঞ্চ নাটকে অভিনয় করেন। এরপর বিটিভির বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেন তিনি, কিন্তু তেমন একটা খ্যাতি অর্জন করতে পারেনি সালাউদ্দিন লাবলু। এরপর 1990-এর দিকে তিনি শুরু করলেন সিনেমাটোগ্রাফারের কাজ। টানা 6 বছর চিত্রগ্রাহকের কাজ করার পর তিনি চলে আসেন পরিচালনার জগতে। ধীরে ধীরে তিনি নিজেকে একজন সফল পরিচালক হিসেবে গড়ে তোলেন। তার পরিচালিত নাটকগুলোতে যে শুধু হাস্যরসই থাকতো তা নয়, প্রতিটি নাটকের মধ্যেই থাকতো সমাজের নানা বাস্তবতার প্রতিফলন। সালাউদ্দিন লাবলু নির্মিত ভবের হাট নাটক ছিল তার একটি মাইল ফলক। এই নাটক শুধু দর্শক বিনোদন দেয়নি, বরং তুলে ধরেছিল গ্রামীণ জীবনের এক অসাধারণ চিত্র। 2004 সালে রঙের মানুষ ছিল তার নির্দেশনার প্রথম নাটক, যেখানে চরিত্রগুলোর বৈচিত্র্যময় উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। এরপর হারকিপটা, গরুচোর, তিন গেদা, সাকিন, চারিসুরি, কাছের মানুষের মতন অসংখ্য নাটক নির্মাণ করেছেন, যা বাংলা নাটকে স্বর্ণযুগের অংশ হয়ে আছে। নাটক পরিচালনার আগে সালাউদ্দিন লাবলু বেশ কিছু সিনেমাও নির্দেশনা দিয়েছেন, তবে সেগুলো দিয়ে তিনি আলোচনায় আসতে পারেননি। তবে নাটকে পরিচিতি পাওয়ার পর তার নির্মিত সিনেমা মোল্লাবাড়ির বউ বাণিজ্যিকভাবে সফল হয় এবং দর্শকপ্রিয়তাও পায়। এরপর তিনি আরো কয়েকটি সিনেমা পরিচালনা করেন, যা তাকে বড় পর্দায় পরিচিতি এনে দেয়। যদিও পরিচালনায় তার দক্ষতা অসাধারণ, তবুও তার অভিনয় ক্ষমতা অবাক করার মতন। তিনি এমন একজন অভিনেতা যিনি সংলাপ ছাড়াই শুধু অভিব্যক্তির মাধ্যমেই দর্শকদের হাসাতে পারেন। তার অভিনয়ের স্টাইলের বিশেষত্ব হলো তিনি চরিত্রের গভীরে ঢুকে যান। তিনি সব চরিত্রেই ছিলেন দুর্দান্ত। সালাউদ্দিন লাবলু তার মিডিয়া অঙ্গনের দীর্ঘযাত্রায় জয় করেছেন প্রায় সবগুলো পুরস্কার। সালাউদ্দিন লাবলু শুধু একজন পরিচালক বা অভিনেতাই নন, তিনি বাংলা নাটকের এক অধ্যায়। তার সংলাপ আর পরিচালনার গুণ তাকে বাংলা নাটকের কিংবদন্তি করে তুলেছে।